হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ এবং আজকে আমি কন্টিনিউ করব মাইক্রোসফট এক্সেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ লুকআপ। তো বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আমি কথা বলেছিলাম বি লুকআপ এবং এইচ লুকআপ নিয়ে, অর্থাৎ ভার্টিক্যাল লুকআপ এবং হরাইজন্টাল লুকআপ নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আজকে লুকআপ নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, প্রথমে আমি আমার ফাইলটি ওপেন করে নিলাম। আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম জাস্ট আপনাদের সময় সাশ্রয়ের জন্য। তো বন্ধুরা, যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য বোনাস হিসাবে এই লুকআপের বাহিরে একটু আরও দুইটা ইনফরমেশন থাকবে। সেটা হচ্ছে সাপোজ দুইটা কাজ আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব। সাপোজ এই যে এই কাজটা কিভাবে করতে হয়। ওকে, যেমন হচ্ছে আমাদের একটা ড্রপ ডাউনের মতো থাকবে, সেখান থেকে আমরা কোনো একটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি তার সেলসের পরিমাণ বা তার যে ইনফরমেশনটা আমরা জানতে চাচ্ছি সেই ইনফরমেশনটা আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি লুকআপের মধ্যে। ওকে, লুকআপ মানে হচ্ছে কোনো কিছু খোঁজা। এর আগে আমরা বি লুকআপ শিখছিলাম, অর্থাৎ সে ভার্টিক্যালি কোনো কিছু খুঁজে দিয়েছিল। তারপরে আমরা শিখেছিলাম এইচ লুকআপ, সে হরাইজন্টালি আমাদেরকে কোনো ডাটা বা ইনফরমেশন খুঁজে দিয়েছিল। তো বন্ধুরা, এখন আমরা শিখব লুকআপ। ওকে, বি লুকআপের বা এইচ লুকআপ থেকে অনেকটা আমাদের ডিফারেন্ট এবং অনেকটা অ্যাডভান্স লেভেলের হচ্ছে লুকআপ। ওকে, অর্থাৎ বাকি পূর্ববর্তী যে লুকআপ নিয়ে আমরা কথা বলছিলাম বি লুকআপ এবং এইচ লুকআপ, তাদের থেকে একটু বেশি বেনিফিট পাবো লুকআপে। ওকে, তারপরে বন্ধুরা, লুকআপেরও কিছু লিমিটেশন আছে, বাট বি লুকআপ এবং এইচ লুকআপের চেয়ে এটা অনেকটা প্রেফারেবল। তো বন্ধুরা, তাহলে আমরা প্রথমে কাজটা শুরু করি। আমরা দেব ইকুয়াল। আমরা যেন কোনো ফর্মুলাকে কল করতে হলে ইকুয়াল চিহ্ন দিতে হয়। তারপরে আমরা ফর্মুলাটা লিখবো। এখানে কি লিখতে চাচ্ছি? লুকআপ। এল ডবল অ লেখার সাথে সাথে আপনাকে সাজেস্ট করছে আপনি সম্পূর্ণ লুকআপটা লিখতে পারেন, বা এখানে আপনি কিবোর্ডে ট্যাবে ক্লিক করতে পারেন। ওকে, ট্যাবে ক্লিক করলাম। ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখেন লুকআপ প্রথমে বলছে লুকআপ ভ্যালু, তারপরে বলছে লুকআপ ভেক্টর। যেমন আগের বার আমরা যখন সাপোজ এটা আমরা ডিলিট করে দিচ্ছি, আমরা যখন বি লুকআপ বা এইচ লুকআপ শিখছিলাম, এখানে এইচ দেখেন এখানে বলছে লুকআপ ভ্যালু। এখানেও আমরা যখন শুধু লুকআপ করতেছি তখনও বলতেছে লুকআপ ভ্যালু। তারপরে এখানে বলতেছে এখানে বলতেছে টেবল এরে। ঠিক আছে, তো আর আমাদের লুকআপে কি বলে এটা দেখি। ওকে, তো এতটুকু আমি ডিলিট করে দিয়ে আমি শুধু লুকআপের ফর্মুলাটাকে কল করলাম। এখানে বলতেছে লুকআপ ভেক্টর, ওইখানে বলছিল কি এরে, আর এখানে বলছে ভেক্টর। তো ডিফারেন্স কি? ডিফারেন্সটা এখন আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, প্রথমে আমি লুকআপ ভ্যালু, অর্থাৎ যার মাধ্যমে আমরা কোনো ডাটা খুঁজতে চাই, যাকে ভিত্তি করে কোনো ডাটা খুঁজতে চাই, সে হচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে এটা। এটা দেওয়ার পরে আমরা দেব লুকআপ ভেক্টর। তো বন্ধুরা, লুকআপ ভেক্টর লুকআপ এরে থেকে ডিফারেন্সটা কোথায়? যেমন লুকআপ এরে যখন আমরা দিছিলাম, টেবল এরে যখন দিছিলাম, তখন পুরো টেবলটাকে সিলেক্ট করছি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে পুরো টেবলটাকে আপনার সিলেক্ট করতে হবে না। ওকে, এখানে দেখেন আমাদের লুকআপ ভ্যালু থেকে শুরু করে লুকআপ ভ্যালু কোনটা, এটা এই টেবলটাকে, অর্থাৎ এই কলামটাকে নিয়ে এর পরবর্তী এই যে আমরা কি বের করতে চাচ্ছি? নাম। অর্থাৎ এই নামটাকে শুধু সিলেক্ট করব না, সিলেক্ট করব নামটাকে নিয়ে এই ভ্যালুর টেবলটা পর্যন্ত, অর্থাৎ যেখানে আমাদের ভ্যালুটা আছে লুকআপ ভ্যালু, সেই কলামটাকেও আমাদের সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার ক্লোজ করেন। দেখেন আমরা কিন্তু এই যে 1501 যে ব্যক্তি, তার যার আইডি, তার নাম হচ্ছে রহিম। ওকে, তো এখন এটাকে যদি আমরা এভাবে টেনে নিয়ে আসি, তো দেখেন এই ডাটাগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, বাট এখানে আমরা যদি, আচ্ছা, এখানে আপনাদের আরেকটা ইনফরমেশন জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের অনেকের এভাবে টেনে নিয়ে আসলে নাও হতে পারে কাজ। সেক্ষেত্রে কি করবেন? এই যে এটাকে এতটুকু সিলেক্ট করে F4 এ ক্লিক করবেন, লক হয়ে যাবে। ওকে, অনেকের প্রবলেম হইতে পারে। তারপর এই যে প্রথমটা, এখানে ক্লিক করে F4 এ ক্লিক করতে পারেন, বা এতটুকু সিলেক্ট করে F4 এ ক্লিক করতে পারেন, বাট সম্পূর্ণটা করবেন না। ওকে, তো এটা হচ্ছে টেবল কল, এই যে দেখেন। ওকে, তো বন্ধুরা, এই যে লক করা আমাদের কলামটাকে আমরা লক করে দিলাম, এটা হচ্ছে রেফারেন্সের কাজ। আর রেফারেন্সের কাজ যদি আপনি ডিটেলস শিখতে চান, তাহলে রেফারেন্সের আমার আগের ভিডিও আছে, ওইটা দেখতে পারেন। ওকে, জাস্ট এই কাজটা কি আমরা আবার দেখাবো, যারা এখনো বুঝতে পারেন না তাদের জন্য। প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন দিব, দেওয়ার পরে লুকআপ দেখব। ওকে,
ওকে, লুকআপ লেখার সাথে সাথে আমাদেরকে লুকআপ সাজেস্ট করছে। লুকআপ সাজেস্ট করার পরে বলতেছে লুকআপ ভ্যালু, অর্থাৎ লুকআপ ভ্যালু আমরা কার উপর ভিত্তি করে খুঁজতে চাচ্ছি। আমরা চাচ্ছি এই যে আইডিটার উপরে ভিত্তি করে কোনো কিছু খুঁজতে। তারপরে আমরা দিব কি লুকআপ ভেক্টর। লুকআপ ভেক্টর হচ্ছে এই যে ভ্যালুর মানটা সহ পরবর্তী একটা ঘর আমরা লিখব। ওকে, সিলেক্ট করব, এই যে এতটুকু সিলেক্ট করলাম। ওকে, এটা হচ্ছে লুকআপ ভেক্টর। তারপরে এন্টার ক্লিক করেন, তার ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে ফিল হ্যান্ডেল করে দিই। এই যে দেখেন এখানে যে প্রবলেমটা হচ্ছে, কেন এরকম দেখাচ্ছে? আচ্ছা, কারণ এটা আমি লক করিনি। তো বন্ধুরা, প্রথমে কিন্তু লক সারা হয়ে গেছিল, এখন কিন্তু হয়নি। এটা মাঝে এক এক সময় প্রবলেম করতে পারে। এ কারণে আমরা কি করব, লক করে নিব, অর্থাৎ ভ্যালুটাকে লক করে নিব। আর ভেক্টরের প্রথম যে সেলটা আছে সেটাকে আমরা অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে আমরা এতটুকু সিলেক্ট করছি, যেমন এই যে C6, এই যে 6 এখান থেকে শুরু, এই যে এখানে এসে শেষ। ওকে, তো আমরা প্রথমটাকে আমরা কি করব, লক করে নিব। অর্থাৎ এই যে এখানে দেখেন কোলন আছে, কোলনের আগেরটা আমরা লক করে নিব। এখানে মাঝে রেখে F4 এ ক্লিক করতে পারেন, বা এতটুকু সিলেক্ট করে F4 এ ক্লিক করতে পারেন। ওকে, তো আমাদের এটা লক হয়ে গেছে। এবার আমরা এন্টার দিলে, এখন যদি আমরা এতটুকু জায়গা ফিল হ্যান্ডেল করে দিই, তো দেখেন তার ইনফরমেশনগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তো আবারও যাদের একটু প্রবলেম তাদের জন্য আবার দেখিয়ে দিচ্ছি অল্পতে। লুকআপ, ওকে, লুকআপের পরে লুকআপ ভ্যালু। ওকে, এখন আমি ভ্যালুটাকে লক করে নিলাম, তো কমা, তারপরে টেবলের ভেক্টরের কোলনের আগে আমরা একটা F4 দিয়ে, ওকে, তো এখন আমরা এটাকে টেনে নিয়ে আসব। এই যে আমরা কিন্তু এইভাবে যদি আপনার হাজারো ইনফরমেশন থাকে খুঁজে বের করতে পারবেন। ওকে, যেটা কিন্তু এখন দেখেন একটু আমি ডিফারেন্সটা দেখাচ্ছি। জাস্ট সাপোজ এখানে আমরা 1505 নাম্বার আইডিটা ব্যবহার করব। ওকে, এখন 1505 এর ইনফরমেশন যদি আমরা VLOOKUP দিয়ে করি তাহলে কি প্রবলেম, এভাবে করতে পারবো কিনা দেখেন, বা HLOOKUP, অর্থাৎ VLOOKUP আর HLOOKUP কাজ সেমই করে, জাস্ট একজন করে হরাইজন্টালি আর একজন করে ভার্টিক্যালি, ডিফারেন্স শুধু এতটুকু। ওকে, লুকআপ ভ্যালু হচ্ছে এটা। তারপরে হচ্ছে টেবল অ্যারে হচ্ছে পুরো টেবলটার সীমানাটা নির্ধারণ করে দেওয়া। তারপরে বলছে আমাদের কি কলাম ইন্ডেক্স নাম্বার। কি কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমরা কোন ইনফরমেশন খুঁজতে যাচ্ছি, সাপোজ নেম হচ্ছে এই টেবলের 2 নম্বরে। ওকে, 2। এবার কমা, এক্সাক্ট নাকি অ্যাপ্রক্সিমেট, মানে কাছাকাছি আসন্ন মান নাকি তার মানে অ্যাকিউরেট মানটা চাচ্ছি, তো এক্সাক্ট অ্যান্সার। ওকে, আমরা এন্টার ক্লিক করার সাথে সাথে এখন দেখেন, এখন যদি এটা আমরা টেনে নিয়ে আসি, এখন কিন্তু সে এই যে দেখেন আমাদের এই যে ইনফরমেশনগুলো, এই যে 5 আসে, এই যে ইনফরমেশনগুলো দিতে পারছে। ওকে, কিন্তু কাজটা হচ্ছে কি দেখেন, এখানে আমরা যখন লুকআপ দিয়ে কাজটা করছিলাম তো ফর্মুলাটা তুলনামূলকভাবে অনেকটা ছোট ছিল। হ্যাঁ, এবং আমরা যখন প্রফেশনাল লাইফে কাজ করব তখন কিন্তু আমাদের অল্প একটু সময়ও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর এখানে দেখেন লুকআপ এখানে করার ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, VLOOKUP-এ আমাদের দিতে হচ্ছে লুকআপ ভ্যালু, টেবল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার, তারপরে অ্যাপ্রক্সিমেটের জন্য আমাদের কলাম দেওয়ার পরে দেওয়া লাগছে। তো এটা কিন্তু আমাদের এখানে দেওয়া এত কাজ করতে হয় না লুকআপে, এতটুকু। তারপরেও কাজের ক্ষেত্র ভেদে আমাদের প্রয়োজন ভেদে লুকআপকেও মানে ফেলে দেওয়ার মতো না, বা VLOOKUP-কেও ফেলে দেওয়ার মতো না। কিছু কিছু ক্ষেত্রে লুকআপের চেয়ে VLOOKUP-এর ব্যবহারটা বেশি বা সুবিধাজনক, আবার কিছু 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 ক্ষেত্রে VLOOKUP-এর চেয়ে লুকআপটা ভালো, আর অনেক ক্ষেত্রে লুকআপের চেয়ে VLOOKUP-টা ভালো। ওকে, তো বন্ধুরা, এখন আপনাদেরকে বলছিলাম যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তাদের জন্য একটা বোনাস হিসাবে। তো দেখেন এখানে আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে VLOOKUP দিয়ে যখন আমি এভাবে আইডি সিলেক্ট করি তার অটোমেটিক্যালি সেলসের পরিমাণ আমরা জানতে পারি। তো এই কাজটা আমরা কিভাবে করব তাহলে দেখেন, তাহলে এখানে আমরা সাপোজ এখন আমি তো এখানে দেখিয়ে দিলাম না আইডি দিয়ে, এখন নাম দিয়ে দেখাচ্ছি। ওকে, তো এখানে আমি ক্যাপিটাল লেটারে লিখি, কারণ আমার ডাটাগুলো ক্যাপিটাল লেটারে ইনপুট করা আছে। ওকে, আমরা চাচ্ছি ডিভিশনটা বের করব। ওকে, ডিভিশন। এখন আমরা এখানে সিলেক্ট রেখে এই যে নামের এখানে
ক্লিক করব ডাটাতে ক্লিক করার পরে ডাটা ভ্যালিডেশন, এই যে এখানে, তারপরে এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, তারপরে এই যে এখানে অ্যালাউ এনি ভ্যালু আছে, এই যে দেখেন এটাকে আমরা করে দিব লিস্ট, তারপরে সোর্সের এখানে ইকুয়াল দিব, আপনারা অবশ্যই ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে মানে এখানে যেই ড্রপডাউনের যে লিস্টগুলো আসবে সেগুলো কোথায় থেকে আসবে, এই যে এইগুলো আসবে। ওকে, তারপরে আমি ওকেতে দিব। তো দেখেন এখানে কিন্তু আমরা এখন পেয়ে গেছি ইনফরমেশন। ওকে, তো এখানে আমরা কি করব, এখন VLOOKUP ফাংশনটা ব্যবহার করব। বি, এই যে লুকআপ আসছে, আমি এখানে ডবল ক্লিক করলাম, ফাংশনটা চলে আসছে। এখন আমাদের কি বলতেছে লুকআপ ভ্যালু, এই যে দিলাম আমরা লুকআপ ভ্যালু। তারপরে বলতেছে টেবল অ্যারে মানে পুরো টেবলের সীমানাটা আমরা দিয়ে দিলাম। তারপরে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এখানে আমি কি বের করতে চাচ্ছি, ডিভিশন এই টেবলের কত নাম্বার কলামে আছে, 3 নাম্বার কলামে আছে 3। ওকে, এখন এন্টার ক্লিক করি। তো দেখেন এখানে আমাদের সরি একটু প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কি, আচ্ছা আমরা দেখি, একটু অপেক্ষা করেন। তো বন্ধুরা এই যে আমাদের এই টেবলটাতে একটু প্রবলেম হচ্ছে, এটা আগে এখানে আমি হয়তো অন্য কোনো কাজ করে দিয়েছিলাম, যার কারণে ওই ফাংশনগুলা একটু ম্যাচিং হয়ে যাচ্ছে। তো আমরা অন্য একটা জায়গায় ট্রাই করে দেখি। ওকে ওকে, সেম কাজটা আমরা করব। ওকে, তো আমরা এটা সেভ দিয়ে অন্য একটা জায়গায় চলে যাই, আমি যে কোনো একটা ফাইলে চলে যাচ্ছি, সাপোজ HLOOKUP এ চলে যাচ্ছি। ওকে, তো এখানে দেখেন HLOOKUP এ আমরা ওই কাজটা কিভাবে করব। সাপোজ এখানে আমরা কোনো একজন ব্যক্তির নাম লিখি। ওকে, এখানে লিখলাম নেম, তারপর নেমের এখানে আমরা নাম লিখব। এখন তো নাম আমরা লিখলাম সাপোজ জলিল। ওকে, জলিল আমরা নাম লিখলাম। নাম লেখার পর এখানে আমরা কি বের করতে যাচ্ছি, তার জানুয়ারির ইনফরমেশন। ওকে, জানুয়ারির ইনফরমেশনটা বের করতে চাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা এখন VLOOKUPটা ব্যবহার করব। BL লেখার সাথে সাথে চলে আসছে। ওকে, লুকআপ ভ্যালু হচ্ছে জলিল, তারপরে বলছে লুকআপ টেবল অ্যারে। এই যে আমরা এখান থেকে সিলেক্ট করে পুরো টেবলটাকে এই যে আমরা সিলেক্ট করে দিলাম, তারপরে কমা। এখন আমি এক ক্লাসে যে কোনো এক জায়গায় ক্লিক করে চলে যাব, এখানে ক্লিক করলাম। দেখেন এই যে এটা কিন্তু আমরা জাস্ট এখানে ক্লিক করছি, এটা আমাদের দরকার নাই, এখানে চলে আসতে পারে, এটা আমরা পরে ডিলিট করে দেবো। এখানে এক ক্লিক করে আমরা কন্ট্রোলে, তারপরে এরোতে ক্লিক করব। ওকে, লেফট এরোতে কন্ট্রোলে ক্লিক করে। ওকে, আমরা দেখেন একদম প্রথমে চলে আসছে। তো এই মানটা তো আমাদের এমনিতেই দরকার ছিল, মানে দরকার ছিল না, অটোমেটিক হুদায় আসছে। তো এটা আমরা ডিলিট করে দিলাম। তো এতটুকু হচ্ছে আমার লুকআপ ভ্যালু, এটা হচ্ছে টেবল অ্যারে। এখন আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা জানুয়ারির ইনফরমেশন খুঁজতে যাচ্ছি। জানুয়ারি এই টেবলের 2 নাম্বার কলামে আছে, অর্থাৎ 2, তারপরে কমা, এক্সাক্ট ম্যাচ আমরা চাচ্ছি। ওকে, এখন এন্টার ক্লিক করে দেখি আমরা জলিলের জানুয়ারিতে এত আসছে। এখন বন্ধুরা এখানে আমরা ক্লিক করে কি করব, অরিজিনাল ওই যে ড্রপ ডাউনের কাজটা আমরা এখন করব। ওকে, এখানে ক্লিক করে আমরা ডাটাতে ক্লিক করব, ডাটাতে ক্লিক করে তারপরে ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করব, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, তারপরে লিস্ট করে দিব এটাকে, তারপরে ইকুয়াল দিয়ে আমরা এই যে এগুলা সিলেক্ট করব। এখন দেখেন, এখন যদি আমরা কাজটা করি তো কি হচ্ছে, তো বন্ধুরা এই যে দেখেন আমাদের ডাটাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো দেখেন আমি একটু এটাকে বোল্ড করে নিচ্ছি, হোমে চলে যাচ্ছি, লেখাটাকে আমি 16 করে দিচ্ছি। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, দেখেন এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমরা কিন্তু এভাবে যে কোনো ব্যক্তির ইনফরমেশনগুলো খুঁজে বের করতে পারবো খুব ইজিলি। এভাবে তৈরি করে রাখলে আমাদের আর এত বড় কাজ করতে হবে না। হঠাৎ আমাদের জানার দরকার হচ্ছে জহিরের জানুয়ারি মাসের সেলস কত, এখানে এসে আমরা জানুয়ারি মাসের সেলসটা বের করে ফেলতে পারবো এইভাবে। ওকে, আপনারা আরও অনেক ভিন্ন ডিফারেন্স, অর্থাৎ সরি, আপনারা আরও ভিন্নভাবে কাজ করতে পারবেন, এখানে কোনো প্রবলেম নাই। ওকে, অন্যরকমভাবে বা সার্চ বক্সও বানাতে পারবেন। এই নিয়ে আমার সার্চ বক্সের উপরে অনেকগুলো টিউটোরিয়াল আছে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।